আসসালামু আলাইকুম। ডিজিটনিকা মার্কেটিং আড্ডার আজকের এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। কাজ করছি ই-কমার্স মার্কেটিং, সেলস অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন ডিজিটনিকার সিইও এমডি আলামিন কাজী। আমরা আজকে ওনার কাছ থেকে ওনার এক্সপেরিয়েন্সগুলো জানবো এবং কিভাবে আপনি একটা ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন, বিজনেসের ক্ষেত্রে স্ট্রাগলগুলো কি হতে পারে, কিভাবে আপনি সাকসেসফুল বিজনেস দাঁড় করাতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই মার্কেটিং আড্ডায় আলোচনা করবো। সুতরাং আপনি যদি দেখবেন ই-কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা আর কথা নেবে সরাসরি আলামিন কাজী ভাইয়ের কাছে চলে যাব। তো আলামিন কাজী ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এবং আমাদের দর্শক আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। আপনারা কেমন আছেন? জি, অবশ্যই আপনারা ভালো আছেন আমরা জানি এবং কমেন্টে এটা জানিয়ে দিতে পারেন। এমডি আলামিন কাজী ভাই আমরা দীর্ঘদিন ধরে মার্কেটিং নিয়ে কাজ করতেছি আপনার এবং আপনার ক্ষেত্রে আরো যদি বলতে চাই লোকাল এবং ইন্টারন্যাশনালি ২ ধরনের ক্লায়েন্ট নিয়ে কাজ করেন। ২০২৬ সালে ই-কমার্স বিজনেস শুরু করার ক্ষেত্রে স্ট্রাগল গুলো কি হয়ে থাকে যদি আপনি বা প্রতিবন্ধকতাগুলো একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, আমরা জানি ২০২৪-২৫ মানে করোনার পর থেকে আমাদের আস্তে আস্তে একটা এআই এর একটা গ্রোথ শুরু হয়েছে। এটা শুরু হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াগুলো এআই এর সাথে অ্যাডাপ্টেশন করতেছে এবং আমাদের ইউজার যারা আমরা কন্টেন্ট কনজিউম করি এরাও এআই এর সাথে আমরা অ্যাডাপ্টেশন করতেছি। এই এআই এর এই গ্রোথটার কারণে দেখবেন আপনি সব প্ল্যাটফর্মগুলো কিন্তু এআই অপটিমাইজেশনের দিকে, অ্যাড ডেলিভারির ক্ষেত্রে এআই অপটিমাইজেশনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। এবং আপনি যদি অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রেও চিন্তা করেন, ওই ক্ষেত্রেও এআই কিন্তু একটা আলাদা হাইপ তৈরি করছে। তখন যদি একদম মোটা দাগে বলতে যাই তাহলে ফেসবুক নতুন যে অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে আসছে এটা কিন্তু টোটালি এআই বেসড, যেটা এআই বেসড হ্যাঁ মডেল। আপনার অনেক আগে থেকেই কিন্তু ফেসবুক ১ বছর আগে থেকে এটা নিয়ে কাজ করতেছিল এবং লাস্টলি এটা নিয়ে কাজ করতে করতে একটা বড় মেজর আপডেট রিলিজ করছে, যার পরই আমাদের কিন্তু ফেসবুক অ্যাডে একটা বিশাল চেঞ্জ আসছে। আগে যেরকম অ্যাড রান করে আমরা আগে ভালো রেজাল্ট পাইতাম, ওই অ্যাড স্ট্র্যাটেজিগুলো এখন কিন্তু আর ওরকম কাজ করতেছে না। তো এখন আবার নতুন স্ট্র্যাটেজিতে আমাদের অ্যাড রান করতে হইতেছে, এটা একটা চ্যালেঞ্জ। তাছাড়া আগে বাংলাদেশের ম্যাক্সিমাম বিজনেস ই-কমার্স ওনার এরা কিন্তু ফেসবুক মেসেজিং ক্যাম্পেইন, তারপর ল্যান্ডিং পেজ মানে একটা প্রোডাক্ট অথবা একটা মার্কেটিং চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করতো। এখন কিন্তু আসলে এই ২০২৬ সালে এসে একটা ওয়েবসাইট ছাড়া বা বিভিন্ন চ্যানেলগুলা ছাড়া আপনি কিন্তু আসলে মার্কেটিং করতে পারবেন এবং এআই এর সাথে আপনার বিজনেসকেও অ্যাডাপ্টেশন করতে হবে। যেরকম আপনার কাস্টমারের সাথে কমিউনিকেশনটা ইমপ্রুভ করতে পারেন আপনি এআই এর মাধ্যমে। আপনার মডারেটরের কাজটা, তারপর অনেক জিনিসগুলো যেগুলো ম্যানুয়াল এন্ট্রি করতে হইতো, এই জিনিসগুলো আপনি এআই এর মাধ্যমে অটোমেশন করে ফেলতে পারেন। এবং কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি এআই এর হেল্প নিতে পারেন। এবং আপনার যেহেতু ফেসবুকের নতুন আপডেটটা আপনার কন্টেন্ট বেসড আপডেট, এই কারণে আপনাকে কিন্তু নতুন করে কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে, প্রোডাক্টের অথেন্টিসিটির দিকে ফোকাস দিতে হবে। এই সব কিছুই কিন্তু একটা নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ। এই সব কিছুই কিন্তু আপনাকে কোপ আপ করতে হবে যদি আপনি ২০২৬ সালে আপনি আপনার বিজনেসকে একটা প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে চান। আচ্ছা, আমরা আলামিন ভাই কিন্তু খুব সংক্ষিপ্ত করে বলে দিল যে চ্যালেঞ্জ গুলো কি কি। এখন আপনার মাল্টি কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, মাল্টি চ্যানেল নিয়ে কাজ করতে হবে এবং এআই এর সাথে আপনার যে অ্যাডাপশনের বিষয়টা আছে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমরা এই বিষয়গুলোই একটু শর্ট করে বলবো। আলামিন কাজী ভাই, যদি আমরা মাল্টি চ্যানেলের কথা বলি, বাংলাদেশে ই-কমার্স মানেই আমরা বুঝি এফ কমার্স, অর্থাৎ ফেসবুক ডিপেন্ডেন্সি, যে আমাদের একটা বিষয় মস্তিষ্কে ঢুকে গেছে যে ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে বুস্ট করে দিলেই মনে হয় সেলস হয়ে যাচ্ছে। তো আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি এই বিষয়টা শর্ট করে বলতেন, আমরা আরো কয়েকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করব। আসলে ডিজিটাল দুনিয়াটা কিন্তু চেঞ্জিং। আপনি একই কাপড় প্রতিদিন পরেন না, আপনি প্রতিদিন চেঞ্জ করেন। আপনি একই খাবার প্রত্যেকদিন খান না। তো এই ক্ষেত্রে আপনি দেখেন, আপনি যখন ২০১৮ সাল ১৭ সালে আপনি ফেসবুকের মাধ্যমে এফ কমার্স যে বিজনেসটা করতেন, তখন কিন্তু আপনি একটা পেজ খুলে অথবা একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি বিজনেস করতেন। বাট ২০২৪ সালে ২৫ সালে এসে দেখেন আপনি কিন্তু ফেসবুকে অ্যাডের ক্ষেত্রে টাকা ঢালতেছেন। আবার দেখেন আপনি যখন শুরুর দিকে অ্যাডে টাকা ঢালতেন অনেক কম খরচে কিন্তু আপনি বেশি রেজাল্ট পাইতেন। তো তখন এটা প্রফিটেবল ছিল। তখন আপনার চিন্তা চেতনা, আপনার বিজনেস নিয়ে ভাবনা এক ধরনের ছিল। কিন্তু হঠাৎ এই নতুন নতুন আপডেট, নতুন নতুন চেঞ্জের কারণে কিন্তু আপনার বিজনেস নিয়ে আবার নতুনভাবে ভাবতে হচ্ছে। এখন অ্যাডের ক্ষেত্রে আপনাকে নতুন করে বেশি ইনভেস্ট করতে হইতেছে কন্টেন্টের পিছনে, তারপর মার্কেটারের পিছনে, এজেন্সির পিছনে।
সব কিছুর পিছনে অটোমেশনের পিছনে আপনাকে খরচ করতে হচ্ছে। আবার আপনি ওই ক্ষেত্রে আপনার যদি খরচটা ঠিক জায়গায় করতে পারেন, আপনি কিন্তু আবার ভালো প্রফিটেবল রেজাল্টও পাচ্ছেন। তা এখন আপনার কিন্তু এটা এই যে নতুন আপডেটগুলো আসছে এটার সাথে অ্যাডাপ্টেশন করতে হবে। আপনি দেখেন যে মানুষ কিন্তু এখন শর্ট কন্টেন্ট কনজিউম করে, দেখেন ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, টিকটক, যে সব কিছুই কিন্তু টিকটক এবং লাইকি এই দুইটা প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। মানুষ এখন শর্ট কন্টেন্ট কনজিউম করে, তো এক্ষেত্রে আপনাকে ওইটার সাথে অ্যাডাপ্টেশন করতে হবে। ওই শর্টের ভিতরে আপনার কন্টেন্টের মধ্যে হুক নিয়ে আসতে হবে। আপনাকে ফেসবুকে টিকটক ফেসবুকের বাহিরেও আপনাকে টিকটক, গুগল অ্যাডস, ইউটিউব শর্টস এগুলোর মধ্যে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। মানে মাল্টি প্ল্যাটফর্ম টার্গেট নিয়ে আপনাকে আগাইতে হবে। তাছাড়া কিন্তু আপনি এখন টিকতে পারবেন না, কারণ একটা প্ল্যাটফর্ম যখন ডাউন হবে, দেখবেন একটা পলিটিক্যাল সিচুয়েশন বা একটা যে কোনো একটা সিচুয়েশনের ক্ষেত্রে আপনি দেখবেন নিউজ ফিডটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, তখনই দেখবেন আপনার অ্যাড ডেলিভারিতে ইফেক্ট পড়বে। তখন ওই দিন কিন্তু আপনার বিজনেস ডাউন থাকবে, সাথে সাথে 2-3 দিন ইফেক্ট পড়বে। তো এই জিনিসগুলো এড়াইতে আপনাকে মাল্টি প্ল্যাটফর্মের দিকে ফোকাস করতে হবে, যেন একটা প্ল্যাটফর্ম ডাউন হলে অন্য প্ল্যাটফর্ম থেকে আপনার বিজনেসটা আপনি কোপ আপ করতে পারেন। আগে এসইও ছিল, এখনও কিন্তু এসইও আছে, তবে আগে ছিল শুধুমাত্র সার্চ ইঞ্জিন বেসড এসইও। এখন আপনাকে চিন্তা করতে হবে এআই এসইও, মানে এআই, যেমন জেমিনি, চ্যাট জিপিটি, এইগুলোর উপরেও আপনাকে ফোকাস করতে হবে। এইগুলা যাতে আপনার আপনার ওয়েবসাইটটাকে বা আপনার কন্টেন্টকে এই এআইগুলো যাতে সাজেস্ট করে, এগুলোর জন্য আপনাকে কিন্তু অপটিমাইজ করতে হবে। মানে সব কিছু মিলে আপনাকে এখন কাজ করতে হবে। আপনি শুধু একটা প্ল্যাটফর্ম নিয়ে ভাববেন বা একটা দিকে ফোকাস করে থাকবেন, এটা কিন্তু এখন হবে না। এটা দিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন না। সময়ের সাথে আমাদের অবশ্যই তাল মিলে চলতে হবে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই তাল মিলে চলতে এটা হবে। হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনাকে অবশ্যই মাল্টি প্ল্যাটফর্মে আগাতে হবে। তো মাল্টি প্ল্যাটফর্ম হিসেবে আপনি সবচাইতে ফেসবুকের উপরে কোনটা সাজেস্ট করেন স্ট্রংলি? বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুকের পরেই আমি সাজেস্ট করবো হচ্ছে টিকটক, কারণ টিকটক কিন্তু অনেক ভালো করতেছে এখন। যদিও আহ, আহ, এখানে হচ্ছে একটু ক্যান্সেলের বেশি, যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দেই। তো এই ক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে। যদি আপনার প্রোডাক্টটা এরকম হয়, ওমেন বা জুয়েলারি, ফ্যাশন এই টাইপের প্রোডাক্ট হয়, মানে ম্যাক্সিমাম আপনাকে টার্গেট করতে হবে এখানে ওমেনদের টার্গেট করলে আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আমরা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় নিয়ে ডিসকাস করতে চাই। বিশেষ করে এন্ডোমেটা আপডেট নিয়ে, যেটা বাংলাদেশ ই-কমার্সের সবচাইতে বেশি আলোচিত এবং সমালোচিত একটা বিষয়, যে এন্ডোমেটা। এটার কথা শুনলে অনেকে ভয় পায়, এবং হচ্ছে এন্ডোমেটার হচ্ছে আপনি আপনার আপনার দৃষ্টিকোণ থেকে এন্ডোমেটাকে ওভারকাম করার জন্য এই যে মাল্টিপল হচ্ছে আপনার যে ডিফারেন্ট কনটেন্ট বা মাল্টি কনটেন্ট হচ্ছে একটা বিষয় আছে। এটাকে আপনি কিভাবে দেখেন, বা ফেসবুকের স্ট্রাকচারটা তখন কিভাবে কাজ করে যাতে একটা দীর্ঘদিন সাস্টেনেবল হয় বা দীর্ঘদিন চালানো যায়? অ্যান্ড্রয়েড আপডেটের পর আসলে মাল্টিপল ক্রিয়েটিভের দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনি আগে শুধুমাত্র একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতেন, এখন দেখা গেছে একটা ভিডিও দিয়ে অ্যাড রান করলে, অনেক দিন অ্যাড রান করলে দেখা যাচ্ছে ক্রিয়েটিভ, মানে একই ভিডিও বারবার কনজিউমার ইউজাররা দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওইটার স্কিপ করার চান্স বেশি। তখন যখন বেশি স্কিপ করে মানুষ, তখন কিন্তু আপনার অ্যাডের একটা ক্রিয়েটিভ ফ্যাটিক আসে, অ্যাডের রিস্ক কমে যায়, আহামরি রেজাল্ট পান না। তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, মাল্টিপল ক্রিয়েটিভ দিয়ে অ্যাড রান করলে কি হয়, ফেসবুক যখন দেখবে একটা কন্টেন্টের রিস্ক কমে গেছে, তখন অন্য একটা কন্টেন্ট ওইখানে ডেলিভার করাবে। এবং দেখবেন যে কাস্টমার কিন্তু যখন নিউ কন্টেন্ট পাবে, তখন কিন্তু আবার ওইটার ফ্রিকোয়েন্সি বা ওইটার কনভার্সনটা কিন্তু বাড়বে। তো আপনি ফ্লেক্সিবল ফরম্যাটে অ্যাড রান করবেন, ইমেজ হোক, ভিডিও হোক, আপনি মাল্টিপল ক্রিয়েটিভ দিয়ে অ্যাড রান করবেন। তো এটাই হচ্ছে এখন লং টার্মের জন্য সাজেস্টেড। আচ্ছা, লং টার্মের জন্য হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে মাল্টি কনটেন্ট বা মাল্টি ক্রিয়েটিভ ইউজ করবেন। একটা ভিডিও চাইলে আপনি 4 থেকে 5টা বা 6টা হচ্ছে ভিডিও ইউজ করতে পারেন। এটাকে ফ্লেক্সিবল ক্যাম্পেইন মডেল বলে, অথবা আপনি চাইলে 10টা ইমেজ বা ক্রিয়েটিভ ইউজ করতে পারবেন। এতে করে আপনার দীর্ঘদিন হচ্ছে একটা ক্যাম্পেইন আপনি এটা হচ্ছে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। এরপর হচ্ছে আমরা 2টা পয়েন্ট অলরেডি ডিসকাস করে বলছি, মাল্টি ক্রিয়েটিভ অথবা মাল্টি কনটেন্ট এবং মাল্টি চ্যানেল। এরপর হচ্ছে আমরা যেটা আপনাদের কাছে নিয়ে আসছি হচ্ছে আপনার এই যে চ্যানেলগুলা, যেরকম হচ্ছে আমরা অনেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম বেসড মার্কেটিং করি, অর্থাৎ আমাদের মেসেজিং বা কাস্টমারের সাথে হচ্ছে যোগাযোগের মাধ্যম হচ্ছে এই মেসেজিং এবং হচ্ছে ইনস্টাগ্রাম। এর ফলে অসংখ্য মেসেজ আসলে আমাদের কিন্তু ওই পরিমাণ সেলস নেই। এই সম্পর্কে যদি হচ্ছে একটু বলতেন, এবং যারা আমাদের দর্শক অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে যদি অন্য কোনো চ্যানেল আপনি দেখাতেন, বা ওই চ্যানেলের ক্ষেত্রে কিরকম খরচ হতে পারে, অনেকে খরচ নিয়ে ভয় থাকে আর কি, যদি একটু বলতেন। আচ্ছা, যেটা হচ্ছে আমরা টিকটকের কথাই বলি। আপনি যদি কোন কোন প্ল্যাটফর্মের কস্ট বেশি, প্রথমে আপনাকে রাখতে হবে কস্টের দিক থেকে গুগল। এখানে আপনাকে একটু হাত খোলাভাবে মার্কেটিং করতে হবে। এরপর আছে আপনার ফেসবুক। এরপর যেটা হচ্ছে সব থেকে নিচে, এটা হচ্ছে টিকটক। টিকটকে আপনি খুব কম খরচে কিন্তু বেশি রিস্ক করতে পারবেন, কারণ এখানে আহ, যেহেতু নতুন প্ল্যাটফর্ম, কম্পিটিটর কম,
অনেক অনেক ই কমার্স ব্যবসা এখানে এখনো আসে নাই। এর জন্য আপনি টিকটক এখন ভালো রেজাল্ট পাবেন। তো আমি বলব যে ফেসবুক এবং টিকটক ২ টা দিয়ে শুরু করেন। এরপর যদি আপনার আরো বাজেট থাকে তাহলে আপনি ইউটিউব এবং টিকটকের দিকে যেতে পারেন। আচ্ছা, এটা তো বুঝলাম আমি ফেসবুক বা টিকটকে হচ্ছে শুরু করব। ওয়েল, এখন আমার প্রশ্ন হচ্ছে ২০২৬ সালে একটা সাস্টেইনেবল ই-কমার্স এর ক্ষেত্রে মেসেজিং ভালো হবে নাকি ওয়েবসাইট বেসড ভালো হবে? আপনার এক্সপেরিয়েন্স থেকে কি বলে কোন বিজনেস গুলো আসলেও দীর্ঘস্থায়ী হয়? আপনি অবশ্যই হচ্ছে আপনার প্রোডাক্টটা নিয়ে ভাবতে হবে যে আপনার প্রোডাক্টটার জন্য নেয়ার জন্য কি আসলে কাস্টমারকে বারবার আপনার সাথে কথা বলতে হয় কিনা, মেসেজ করতে হয় কিনা। তো আমার মনে হয় না এরকম খুব বেশি প্রোডাক্ট আছে। আপনাকে আসলে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ নিয়ে ভাবতে হবে। মানে বিজনেসে যত অটোমেশন নিয়ে আসতে পারবেন তত বেশি আপনার আসলে আপনি আসলে এখান থেকে ফ্রি হবেন। আপনার লোকবল কম লাগবে এবং আপনার চিন্তা বা বিজনেস নিয়ে ভাবার সময় বেশি পাবেন এবং স্কেল করার টাইম পাবেন। এক্ষেত্রে আপনাকে আমি বলব ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজই আপনি রান করেন। আচ্ছা, আমরা হচ্ছে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ নিয়ে হচ্ছে আপনার অ্যাড রান করলে এটা আপনার বিজনেসের জন্য একটা ভালো হবে এবং গুড ডিসিশন হতে পারে। তাহলে আমরা ৩ টা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে গেছি ২০২৬ সালে ই-কমার্স এর ক্ষেত্রে। নাম্বার 1, মাল্টি প্ল্যাটফর্মে অর্থাৎ TikTok, Google বা YouTube অথবা হচ্ছে Facebook অ্যাড রান করতে হবে। মাল্টি ক্রিয়েটিভ নিয়ে কাজ করতে। একটা ক্রিয়েটিভ উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনার বিজনেসটাকে হচ্ছে ডাউন করা যাবে না। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের থ্রু দিয়ে বিজনেস করতে। সেটা Google অ্যাড রান করেন, YouTube অ্যাড রান করেন, Facebook অথবা TikTok, যেকোনো চ্যানেল বা প্ল্যাটফর্ম হোক না কেন, অবশ্যই আপনাকে যাতে সরাসরি ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে গিয়ে অর্ডার করে এরকম একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমরা অনেকেই ই-কমার্স শুরুর ক্ষেত্রে এই বাজেট ইস্যু নিয়ে একটা থাকে যে ভাই আমি অ্যাড রান করার কয়দিন পরে সেল পাবো, আমার সেলের আগ পর্যন্ত কি পরিমাণ খরচ হবে, অথবা আমার ডেইলি যদি আমি $১০০ খরচ করি তাহলে আমার কয়টা সেল হবে? এরকম কোয়েশ্চেন কিন্তু আমি অহরহ আমাদের এজেন্সির পেজে দেখতে পাই। এই সম্পর্কে যদি একটু বলতেন, আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনার রানিং যারা ক্লায়েন্ট আছে বা ডিজিটাল ক্লায়েন্ট এর ক্ষেত্রে কিরকম বাজেট, কিরকম সেল আসে, এইটা যদি একটু বলতেন আমাদেরকে। এখন হচ্ছে আপনার কেমন সেল আসবে এটা হচ্ছে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করে, পেজ টু পেজ ভেরি করে আপনি কেমন মার্কেটিং করতেছেন, কন্টেন্ট টু কন্টেন্ট ভেরি করে। তো অন এভারেজ যদি আপনি একটা ৳১,০০০ বা ৳১৫০০ প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনার দেখা যায় যে $১ এভারেজ, এর নিচে যদি আউট পারফর্ম করে অ্যাড দেখা যায় 30 সেন্ট থেকে 80 সেন্টের মধ্যে আপনার আপ ডাউন করে। আবার যদি একটু খারাপ করে তো ওই ক্ষেত্রে $১.৫ যায়। কিন্তু $২ বা এর বেশি গেলে তখন দেখা যায় যে ওই অ্যাডটা আপনার যত খারাপ পারফর্ম করতেছে। তো এগুলো হচ্ছে আপনি অ্যাড টু অ্যাড, কনটেন্ট টু কনটেন্ট এবং হচ্ছে আপনার পেজ টু পেজ, প্রোডাক্টের প্রাইস এই সব কিছুর উপর আসলে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা আসলে সরাসরি বলার কোনো সুযোগ নেই। তবে ই-কমার্স এর ক্ষেত্রে ৳১,০০০ র একটা প্রোডাক্ট নরমালি হচ্ছে বা ৳১ থেকে ৳২,০০০ একটা প্রোডাক্ট $১ থেকে $১.৫ এর মাঝখানে সেল আসে। তাই না? আলামিন ভাই, যদি আমি ভুল না করে জি, থাকি। এটাই। পরিসংখ্যান এটাই বলে। আমরা হচ্ছে আমাদের এই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমরা হচ্ছে এই যে ডিসকাস গুলো করলাম আমি সবই বুঝলাম। আমার ভালো কনটেন্ট লাগবে, ভালো ওয়েবসাইট লাগবে, মাল্টি প্ল্যাটফর্ম লাগবে, বাজেট কেমন লাগতে পারে এটাও হচ্ছে আমরা জানলাম। এখন কথা হচ্ছে এজ এ ফ্রেশার বা একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি এতগুলা জিনিস হচ্ছে আমাকে এই এজেন্সিতে যেতে হচ্ছে, সেই এজেন্সিতে যেতে হচ্ছে, অমুক ভাই, তমুক ভাই, একজন ভিডিও করে দিচ্ছে, একজন অ্যাড রান করে দিচ্ছে, একজন ডিজাইন করে দিচ্ছে। এই যে একটা ঝামেলা, এটা আমার প্যারা মনে হলে আমি আসলে সলিউশনটা কিভাবে পেতে পারি বা আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন? এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা ডিজিটনিকার মতো আপনার একটা 360 ডিগ্রি যারা হচ্ছে সব কিছুতে আপনাকে সাপোর্ট দিবে ওইরকম একটা এজেন্সির কাছে আপনি যাবেন। এখানে পার্সনের কাছে গেলে আপনি আসলে অলরাউন্ড সব সার্ভিস বা সব কিছুর সমাধান একসাথে পাবেন না। এক্ষেত্রে আপনার যাদের একটা ভালো টিম আছে, এজেন্সি হিসাবে যারা ভালো, যারা ট্রাস্টেড, এদের কাছেই আপনাকে যাইতে হবে। এরা আপনাকে এই সবগুলো সার্ভিস একসাথে দিতে পারবে। এক্ষেত্রে আপনি আসলে টেনশন ফ্রি, আপনি শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট ডেলিভারি ক্ষেত্রে আসলে ফোকাস করতে পারবেন এবং আপনার আসলে কেমন প্রফিট হচ্ছে, কি হচ্ছে এগুলোর উপর আপনি ফোকাস থাকবেন এবং আপনার বিজনেস আপনি সামনের দিনে কোথায় নিয়ে যেতে চান এগুলো নিয়ে আপনি আসলে চিন্তা করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে একটা 360 ডিগ্রি মার্কেটিং এজেন্সির কাছে যাইতে হবে, যেটা আসলে ডিজিটনিকার মতো সব দিকে আপনাকে সাপোর্ট দিবে। জি। আর ডিজিটনিক হচ্ছে বাংলাদেশের একটা 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা হচ্ছে সকল ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। ই-কমার্স রিলেটেড যেকোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু সার্ভিসের জন্য না, ফ্রি পরামর্শের জন্য চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস লোকেশন লালবাগ পুস্তারডাল, লালবাগ শাহী মসজিদ সংলগ্ন, লালবাগ, ঢাকা। আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আমরা পরবর্তীতে আপনাদের সামনে আসব এবং কোন টপিক
নিয়ে আপনি আমাদের কাছ থেকে তথ্য জানতে চান, সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিস চলে আসতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। আলাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, আপনি আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি আমাদের কাছে বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, অথবা আপনি মেসেজ করতে পারেন সরাসরি, অথবা এবং যারা এখন আমাদের চ্যানেলটি অথবা ফেসবুক পেজ লাইক ফলো অথবা সাবস্ক্রাইব করেননি, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনার বিজনেসের গ্রোথ অথবা আপনার বিজনেসের শুভকামনায় আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।